হঠাৎ করে এমন একটি জায়গায় চলে আসলাম, ডোনাল্ড ট্রাম্পের নিজের হাতে তৈরি করা বুফে রেস্টুরেন্ট। এখানে আসলে নাকি প্রচুর খেতে হয়, না খেলে নাকি জরিমানা হয়। তাই মুখের ব্যায়ামটা একটু সেরে নিলাম। এদিক সেদিক তাকিয়ে দেখলাম সবার আগে মনে হয় আমি উপস্থিত হয়ে গেলাম। কি দেখি এতই বেশি লাগছে। যাই হোক, এদিক সেদিক সময় পার না করে চলে গেলাম খাবারের দিকে। এখানে এসে দেখি মানুষ প্রথমার্ধে ভালো খাবার নিয়ে গিয়েছে। যাই হোক, একটু পরে সেটা আবার ভরপুর করে দেবে। এটা মূলত আমাদের অফিস পার্টি, ধানমন্ডি দা ক্যাফেরিওতে। এখানে এসে খাবারের মেনু টেনু দেখে রীতিমতো অবাক হয়ে গেলাম। সব দেখি উটের গোস্ত আর তিমি মাছের চচ্চড়ি। আপনাদের কাছে খাবারের মেনুটা একটু শেয়ার করি, বা কি কি খাবার আছে সেটা একটু যদি আপনাদেরকে দেখাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঝাল দিয়ে মাখানো উট পাখির গোস্ত, অন্যদিকে লেজের গোস্ত প্রায় শেষের দিকে। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাবুর্চির হাতে চাইনিজ সবজি। মুদ্রার এই পিঠ দেখানো শেষ, এখন দেখাবো অন্য পিঠ। এখানে দেখতে পাচ্ছেন হরিণের কাচ্ছি। এদিকে ব্রিটিশ রানী এলিজাবেথের ভাতের পায়ে, যার অনেক পছন্দ ছিল। এদিকে সবাই খাবার খেতে বা নিতে ব্যস্ত, আর আমি আপনাদেরকে আন্তর্জাতিক মানের খাবারগুলো দেখাতে ব্যস্ত। কেউ আমাকে দমিয়ে রাখতে পারবে না, আমি দেখিয়ে যাব। তিমি মাছের সাদা ভুনা, অন্যদিকে টিয়া পাখির পোলাও, এদিকে হাঙ্গর মাছের মিট বল, অন্যদিকে ডাল দিয়ে আলু ভর্তা ভুনা। চারদিকে নানা খাবার পড়ে আছে, দেখার যেন কেউ নেই। আসলে এখানে যারা আসে তারা বেশিরভাগ মজা করতে আসে, এনজয় করতে আসে। খাবারের সাথে সাথে এনজয়টা একটু বেশি হয়। এদিকে বাহারি 3 রকমের চুপ, অন্যদিকে সিপ সহ মানুষের টাইম পাস করা কিছু খাবার, অন্যদিকে পেয়ারা মাখা সহ নানা সংমিশ্রণের বিভিন্ন ধরনের সালাদ, যা কিছু মানুষের একটি বেশি পছন্দ। টকজাল শেষ, এবার আসেন একটু মিষ্টান্ন দিকে। এখানে নানা বাহারি কেকের সমাহার বা মিষ্টির সমাহার। সর্বশেষ মানুষ এটা না খেয়ে যায় না এখান থেকে। একটু পিছনে কাত হয়ে দেখলাম এখানে চলতেছে লাইভ বারবিকিউ। রূপসাদা মাছ সহ অক্টোপাস, নানাবিধ স্ট্রি ফুড এখানে মানুষকে বারবিকিউ করে দিচ্ছে। সব মিলিয়ে তেমন কিছু না, মানুষ একটু রিফ্রেশ হওয়ার জন্য এখানে আসে। আসলে খাবারটা বড় কথা নয়। অনেকক্ষণ চাপা মারলাম, এভাবে আর চলতে থাকলে হবে না, নিজেকেও কিছু দিতে হবে। তাই নিজের গন্তব্য উদ্দেশ্যে রওনা দিলাম। কিছু এখন খেতেই হবে আমাকে। এই ধরনের খাবারগুলা চাইলেও বেশি করে খাওয়া যায় না, তাই স্বল্প কিছু নিয়ে শুরু করলাম। ভালোই লাগতেছে। সর্বশেষ বাহারি মিষ্টান্ন দিয়ে নিজেকে মুখটা একটু মিষ্টি করে নিলাম। এখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আপনারাও চাইলে এভাবে রিফ্রেশ হওয়ার জন্য মাঝে মধ্যে আসতে পারেন। ধানমন্ডি দা ক্যাফেরিও তেমনটি খারাপ না, আবার ভালোও না।